এদিকে সকালবেলা আমার চা করা হলো। আর সৌভিক তো 7টায় টিউশন গেছে, তো চা খেয়ে যেতে পারে না। সকাল 7টায় অত সকালবেলা আমি চা করে দিতে পারি না, তাই 2টা বিস্কিট খেয়ে আর জল খেয়ে গেল টিউশনে। আর আমি 7টায় চা বসাতে গেলাম। এখন চা হলো, সবাই মিলে চা খাচ্ছে, রুটি খাচ্ছি। আমি রুটি খেয়ে নিই, আমার জল খাবারটা খাওয়া হয়ে যায়। চা খেতে খেতে ফ্রিজ থেকে কিছু ডাঁটা শাক বের করছি, কারণ গত রাত্রে আমার বোন কাঁঠাল আর শাক আর কাঁচা কলা সব কী দিয়েছে, তো ওই শাকটা বেছে নেবো এখন, ওই জন্য শাক বের করে রাখলাম। আর এই শাক বাছার জন্য একটা ঝুড়ি নিয়ে আসি। আমি শাক বেছে ধুয়ে কাটি, আমি কেটে ধুই না। কেটে ধুলে তো সব সবুজ অংশগুলো বেরিয়ে যায়, গুণগুলো সব যদি বেরিয়ে যায় তো খাওয়ার কি মানে থাকলো। সেই জন্য আমি শাক এই ঝুড়িটাতে বেছে বেছে রেখে দেবো, পরে ধুয়ে নেব। আর এইদিকে আমার বর স্নান করা হয়ে গেছে, তারপরে এসেছে নোংরা ফেলার ওই কাঁচাওয়ালা, তা আমার বর ওই যে ফেলতে যাচ্ছে। আর এইদিকে উনানে বসানো আছে তরকারি, আলুর তরকারি হবে তো সেই জন্য। আর এদিকে আমি আলু তরকারিগুলো ভেজে নিচ্ছি, আমাকে ভাজতে বলে গেল যদি তলায় লেগে যায় সেই জন্য। আর এই যে দেখছেন কড়াই আমার গোটাই পুড়ে গেছে। আসলে হচ্ছে গত রাত্রে কালকে পাঁপড় ভাজতে গিয়েছিল, তো পাঁপড় ভাজার পরে গ্যাস বন্ধ করতেই ভুলে গেছিলো, সেই জন্য কড়াইটাতে তেল ছিল আর এই যে চারিধারে পুড়ে গেছে। তো রান্না করার পরে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নাহলে ওর পুরো দাগগুলো উঠে যাবে। আর এইদিকে আমার বর ডিউটি যাওয়ার পরে আমি বসেছি কাঁঠাল ছড়াতে। ওই যে বললাম না, শাক কাঁচা কলা কাঁঠাল দিয়েছে আমার বোন, তো ওই কাঁঠালগুলোর গত রাত্রে এনেছিলাম, তো মিঠি তখনই খেতে চাইছিল, আমি দিইনি। দুইটো কারণে, এই কারণে হচ্ছে যে এক কাঁঠালের বিচিগুলো ছড়ানো ছিল না, আর ভিতরে যে লাল পাতলা আস্তরণ থাকে সেটা তোলা ছিল না, খেলে পেট ব্যথা করবে। আর 2 নম্বর কারণ হলো ও খেলে ভাত খেতে পারতো না, রাতে খাবার খেতে পারতো না, সেই জন্য আর দেওয়া হয়নি। তো এই যে আমার বর ডিউটি যাওয়ার পরে কাঁঠাল ছড়াতে বসেছি, বিচিগুলো রাখছি বাটিতে, আর কাঁঠালের ভিতরে যে লাল দেখে একটা আস্তরণ থাকে সেটা ছড়িয়ে রাখছি ওই ক্যারি ব্যাগের মধ্যে, কারণ ওটা না ছড়িয়ে রাখলে পেট ব্যথা করে। আমরা যখন ছোটো ছিলাম আমার মা তাই করতো, ভালো করে বেছে কাঁঠালের বীজগুলো ফেলে আর ভিতরে যে লাল আস্তরণ থাকে সেটা ফেলে তারপর আমাদের খেতে দিত। তো সেই আমার মায়ের দেখেই শিক্ষা। আমরা ছোটোবেলায় চুপ করে যদি খেতামও, মা ছড়িয়ে না দিলেও তো পেট ব্যথা করতো, সেই জন্য আমার মা বলতো আমি কাঁঠাল ছড়াবো তারপরে খাবি। তো সেই পদ্ধতিটা আমি আজও মেনে চলি আমার মায়ের। আর এইদিকে আমি সবজি কেটে কুটে রান্না বসেছি। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আজকে রান্না করব কলাই ডাল, শাক মেশানো সবজি, ভিন্ডি ভাজা, এই তো রান্না করব। তো এইদিকে রান্না বসিয়ে আমি এসেছি ঘরের মধ্যে ঝোল ঝাড়তে। এই ঘরের মধ্যে না 10 দিন 15 দিন পর পরই যেন ঝোল হয়েই থাকে, আর আমি ঝাড়তে থাকি। তো যাই হোক, এই যে ঝোল ঝাড়ার কাজটাও তো একটা কাজ। তো রান্নার ফাঁকে একটু বসে ছিলাম, তার মাঝে ঝোল পরিষ্কার করে নিলাম আমি। তো দেখতে থাকুন আমার এই ব্লগ। আমার সবজি প্রায় হয়ে এসেছে, আর এখানে আমি একটু ছড়িয়ে দিচ্ছি রোস্টেড মশলা। এই মশলা আমি বাড়িতে হাতে লেগে গেল। এই মশলা আমি বাড়িতেই তৈরি করেছি। দিয়েছি ধনে, জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে তারপরে বেটে নিয়েছিলাম। যে কোনো সবজিতে দিয়ে খেতে বেশ স্বাদও লাগে, আর যেটা ভাজা মশলার গন্ধ থাকে সেই গন্ধটা বেশ ভালো লাগে। তো এই যে মশলা আমি করে রেখেছিলাম, এই যে মশলা করে এই কৌটোতে আমি ভরে রেখেছি। তো সবজি টবজি করলে আমি এই মশলাগুলো একটু ছড়িয়ে দিই, যখন নামাই তখন। ভালো লাগছে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো এই সবজিতে প্রায় সব রকমের সবজি পড়েছে, যেমন পড়েছে আলু, মূলো, বেগুন, পুঁই ডাঁটা, তারপরে হচ্ছে পুঁই ডাঁটার পাতা, তারপরে হচ্ছে ডুমুর, কাঁঠালের বিচি, সব রকম দিয়ে একটা মেশানো সবজি করেছি। মেশানো সবজি বলতে আমাকে খুব ভালো লাগে। তো ডুমুর আমার ছেলে খায় না, আর কাঁঠালের বিচি আমার বর খায় না, তো দুটোই দিয়েছি এই সবজির মাঝে।
মুখে পড়লে হয়তো বুঝতে পারবে, কিন্তু দেখা যাক কি বলে। আমি তো রান্না করলামই, হয়ে গেছে আমার তরকারি, নামাবো এখন। তো এইদিকে ঝোল ঝাড়ার পরে আমি সবজি নামিয়েছিলাম, আর তারপরে ডালটা আমি ছুঁকেই চলে এসেছি আনলা গোছাতে আর ওই যে ফ্যান মুছতে। ফ্যানটা অনেক বেশ কয়েকদিন থেকে মোছা হয়নি, মানে এই বাড়িতে এসে মাত্র 2 দিন মুছেছি। আমাদের আসাতে প্রায় 2.5 মাস হয়ে আসলো। তো যাই হোক, এই ফ্যান মুছবো আর আনলাটা তো গুছিয়েই নিয়েছি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, রান্নার পরে ফ্যানও পরিষ্কার হয়ে গেছে। আর এই যে দেখুন, প্রেশার কুকার, গ্যাস ওভেনের উনান যা থাকে সব ধোয়া হয়ে গেছে, গ্যাস মুছেও নিয়েছি। আর কড়াই টড়াই মেজে যেখানে ঝুড়িতে রেখে দিয়েছি জল নিংড়িয়ে, আর খুন্তিটাও রেখে দিয়েছি। মিটিকে নিতে বেরিয়ে পড়েছি, তার মধ্যে একটুখানি দেখিয়ে দিই। এই যে রান্না হয়েছে আজকে, এই যে কলের ডাল, তরকারি, আর এখানে আছে ভিন্ডি ভাজা, শাক আর ভাত। এখন মিটিকে আমি আনতে যাব। আজকে প্রায় অনেকটাই দেরি করে ফেললাম, কাজে কাজে দেরিও হয়ে গেল, কিছু করার নেই, কি করব। এখন যাই, দুজনকে নিয়ে আসি, আরাধ্যা আর হচ্ছে মিঠি। রেডিও হয়ে গেলাম, আসলে একটু কাজটা আজকে বেশি হয়ে গেছে। কাজ না করলেও না, তো যাই, গেটে এখন তালা দিয়ে যেতে হবে আমাকে, বেরিয়ে পড়তে হবে আনতে। তো যাই, এইদিকে মিটিকে প্রাইভেটে রেখে এসে আমি মাতৃ সম্মেলনে যাওয়ার জন্য সাজুগুজু করছি। আর সেই মধ্যে সৌভিক এলো ঠিক 4:45 বাজেনি, মানে 4:40। তো সৌভিকে খেতে দিয়েই আমি বেরিয়ে পড়েছি। বাসন তো ধুইনি, বলে এলাম যে, মানে সৌভিক স্কুল থেকে এসেছে তো খেতে দিলাম, বললাম যে খাওয়া হয়ে গেলে শুধু ঘরটুকু মুছে নিবি আর এইটো বাসনগুলো রেখে দিবি, আমি এসে ধোবো। তো এই যে মাতৃ সম্মেলনে বেরিয়ে পড়েছি। কোনোদিনও জানি এই ফার্স্ট মাতৃ সম্মেলন, শুধু সৎসঙ্গেই যেতাম। আসলে অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে আমি কিছুই করতাম না, শুধু ইষ্টভীতিটাই করতাম। তো ডিপি কাজ আর মাতৃ সম্মেলনের কাজ সবটাই করতে হয়। তো আমি এই মাতৃ সম্মেলনে কাজ যাচ্ছি। ভাত বসানো আর দিয়েছি 2টো আলু সিদ্ধ, আর এইদিকে আছে একটা শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা সিদ্ধ। শুকনো লঙ্কা সিদ্ধ খেয়ে না অভ্যাস লেগে গেল, মুখে স্বাদ লেগেছে, তাই কাঁচা লঙ্কা আর খাই না, এখন শুকনো লঙ্কাই দিচ্ছি। আর এদিকে বেশ অন্ধকার হয়ে আছে। এই যে দেখুন, সিংহাসনের কাপড় ছিল, সেই কাপড়গুলো কেচে ধুয়ে মেললাম। এই যে এদিকে আগামীকাল বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুরের বাসন যা ছিল সব ধুয়ে মেজে এখন উপর করতে দিয়েছি, পরে জল ঝরে গেলে তুলে নেব। আর এই যে সিংহাসনে আসন থেকে যে কাপড়গুলো তুলেছিলাম ওগুলো তো কেচে মেললামই, আর নতুন করে আবার এই যে কাপড়গুলো পাতলাম। আমাদের যেমন জামা কাপড় পরিষ্কার থাকে, পরতে ভালো লাগে, সেরকম ঠাকুরেরও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, তাই না? ওই যে এই জন্য এই যে সব পেতেছি, নতুন কাপড়গুলো পাতলাম, আর আগের কাপড়গুলো কেচে ধুয়ে মেললাম। কালকে বৃহস্পতিবার, ঠাকুরগুলো একটু বেশ ভালোভাবে মুছে নিলাম। পুজো করার সময় তো মুছি, তবু আজকে ভালো করে একটু নামিয়ে ভালো করে মুছলাম, সিংহাসন মুছলাম, সবটাই মুছলাম। তো আর এদিকে মিটি পড়তে বসেছে, আমাকে পড়া ধরতে বলছে, সব দিকে একসঙ্গে কাজ করছি। তো যাই হোক, ওর পড়াটা ধরে নেব। কী হয়েছে, কোন পড়া দিয়েছিস? কোনটা রে? যে দুটো পারিস নি? 16 না 6? আচ্ছা ঠিক আছে, তো পড়াটা ধরে নেব। তো ব্লগটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, নমস্কার।